হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা এসএসসি সিজিএল 2024 এর কিছু ম্যাথমেটিক্স প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, দেখতেই পাচ্ছি 6.73 হোল কিউব মাইনাস 4.38 হোল কিউব ডিভাইডেড বাই 6.73 হোল স্কোয়ার প্লাস 6.73 ইন্টু 4.38 প্লাস 4.38 হোল স্কোয়ার। তাহলে এগুলো দেখে মনে হতে পারে খুব কঠিন একটা প্রশ্ন, খুব বড় একটা প্রশ্ন, কিন্তু এটা একটা বীজগণিতের ফর্মুলা আমরা যদি ফেলে নিই তাহলে কি হবে? এ মনে করে নিলাম 6.73 সেটাকে আমরা এ মনে করে নিলাম, আর 4.38 এটাকে আমরা বি মনে করে নিলাম। তাহলে এই বীজগণিতিক যে রাশিটা কি হয়ে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ফর্মুলা আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো উপরে দুটো গুণ ফর্মে রয়েছে, এটার সঙ্গে আমরা কেটে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ মাইনাস বি। এ আমরা কি ধরেছিলাম? এ ধরেছিলাম 6.73, আর বি ধরেছিলাম 4.38। এটা আমরা মাইনাস করে দেব। মাইনাস করলে আমরা কি পাচ্ছি? 5 3 2, তাই তো, 2.35। তাহলে অঙ্কটা দেখেই আমরা বুঝতে পারলাম তাহলে আমাদের কিন্তু এত কিছু করার দরকার নেই। আমরা এটা ভিজিবলি দেখতেই পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আছে। অ্যান্সার এ মাইনাস বি, মানে যে দুটো রাশি থাকবে তাদের বিয়োগ করেই আমরা অ্যান্সার করে দিতে পারবো। তাহলে এরকম সহজেই কিন্তু অঙ্ক করতে হবে, এত জটিল করে করতে হবে না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমাকে এই স্টেপগুলো করতে হচ্ছে। কিন্তু এক্সামের সময় কিন্তু এই অঙ্কটা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে করে নিয়ে কিন্তু ক্লিক করে বেরিয়ে যেতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী একটা প্রশ্ন রয়েছে, 2 টু দি পাওয়ার a প্লাস বির হোল স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার b প্লাস সির হোল স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার c প্লাস এর হোল স্কোয়ার সমান 4 ডিভাইডেড বাই নিচে রয়েছে। তাহলে এটা দেখো আমাদের সূচকের অঙ্ক। সূচকের অঙ্কে কি হয়? তাহলে 2 টু দি পাওয়ার a প্লাস বি এর হোল স্কোয়ার মানে এটা কি? 2a প্লাস 2b। এবার প্রত্যেকটা কি হয়, পাওয়ার যখন বেস যখন সমান থাকে পাওয়ারের গুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এটা পরের স্টেপ হবে 2b প্লাস 2c, এরপর হয়ে যাবে 2c প্লাস 2a, যোগ করে দিলাম, আর নিচে থাকবে কি 2 টু দি পাওয়ার 3a 3b প্লাস 3c। কারণ এখানেও গুণটা করলাম, আর যেহেতু বেস সমান হচ্ছে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 3a ইন্টু 2 টু দি পাওয়ার 3b ইন্টু 2 টু দি পাওয়ার 3c, মানে 2 টু দি পাওয়ার 3a প্লাস 3b প্লাস 3c হয়ে যাবে। এটা ইজিক্যাল টু 4। 4 মানে কত? 2a স্কোয়ার। ব্যাস, এবার আমরা এটাকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার, দেখো 2a রয়েছে 4 বার, দুবার দুবার রয়েছে 4 বার, তাহলে এটা অবশ্যই 4a। 2b দুবার রয়েছে মানে 4b, 2c দুবার রয়েছে মানে 4c রয়েছে। আর নিচে দেখো 2 টু দি পাওয়ার 3a প্লাস 3b প্লাস 3c রয়েছে, ইজিক্যাল টু 2 স্কোয়ার। এবার দেখো পাওয়ার 2 টু দি পাওয়ার 4a মাইনাস a, মানে 4a প্লাস 4b প্লাস 4c মাইনাস 3a প্লাস 3b প্লাস 3c। 4a থেকে a মাইনাস করলে a হবে, 4b থেকে b বিয়োগ 3b বিয়োগ করলে b হবে, আর 4c থেকে 3c বিয়োগ করলে c হবে। তাহলে 2 টু দি পাওয়ার a প্লাস b প্লাস c মানে 2a স্কোয়ার। এবার দুই দিকে দেখো বেস সমান, তাহলে পাওয়ার গুলোও সমান হবে, মানে a প্লাস b প্লাস c সমান হবে 2। তাহলে অঙ্কটা দেখো অপশন 2 এরটা বা বি এরটা উত্তর হবে। তাহলে এই অঙ্কগুলো এত টাইম কিন্তু লাগাতে হবে না, দেখে ভিজুয়ালি বুঝতে হবে। 2 টু দি পাওয়ার, যেহেতু 2a রয়েছে মানে 4a রয়েছে, মাইনাস করব a হবে, স্কোয়ারের সঙ্গে সমান হবে। এটা ওই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার করে করতে হবে। এক্সামে এই ধরনের বীজগণিতের অঙ্ক সময় বাঁচিয়ে কিন্তু করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা ওয়েট ফর জব থেকে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর স্টাডি মেটেরিয়াল তোমরা কালেক্ট করতে পারো। এছাড়া অধ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্সের সমাধান সহ সাজেশন তোমরা খুবই স্বল্প মূল্যে কালেক্ট করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সামনে অনেক এক্সাম রয়েছে, এনটিপিসি, আমাদের রেলওয়ের পরীক্ষাও রয়েছে, তো সেগুলোর জন্য কিন্তু এই স্টাডি মেটেরিয়ালগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দুটি প্রদত্ত স্বাভাবিক সংখ্যার পার্থক্যের বর্গ হলো 324, যেখানে দুটি প্রদত্ত সংখ্যার গুণফল হলো 144। এই দুটি প্রদত্ত সংখ্যার বর্গের ধনাত্মক পার্থক্য নির্ণয় করো। যে কোনো অঙ্ক করার আগে কিন্তু তোমরা ভালো করে অঙ্কগুলো পড়বে। তোমরা বিভিন্ন ক্লাসে মানে আমাদের রেকর্ডিং এ তোমরা কমেন্ট করেছো, যেখানে আমরা দেখেছি কেউ কেউ কোনো স্টুডেন্ট এখানে বলছো না স্যার এটা ভুল আছে, এটা হবে না। তো তাদের উদ্দেশ্যে এটা বলছি যে অঙ্ক ভুল বলার আগে
অঙ্কর মেথডটা ভালো করে চেক করো, একটু ভালো করে পড়ো, পড়ার পরে বুঝতে পারবে তোমাদের বোঝার ক্ষেত্রে ভুল রয়েছে। এবার অঙ্ক যদি ভুল থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলো চেক করে নিই, বা ভুল থাকলে আমরা সেটা জানিয়ে দিই। কিন্তু নিজেরা যতক্ষণ না নিজেদের ভুলটা আইডেন্টিফাই করতে পারছো, ততক্ষণ কিন্তু কোনো কমেন্টে ভুল হয়েছে মানে কনফার্ম না হয়ে কিন্তু এরকম কমেন্ট করো না। ওকে, সেই জন্য বলছি এরকম অঙ্কগুলো করার সময় একটু ভালো করে পড়ে তারপরে বোঝার চেষ্টা করবে, স্টেপ বাই স্টেপ। প্রদত্ত সংখ্যা এক্স আর ওয়াই তার পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার কিন্তু 324। এখানে যদি তোমরা বলো না স্যার আমি ভুল করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে দিয়েছি, পার্থক্যের বর্গ বলেছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু করবে না। এটা করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যদি 324 হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি হবে? 324-এর যে বর্গমূল সেটা কত হয়? 18, 18 হয়। এবার বলেছে প্রদত্ত সংখ্যা দুটির গুণফল 144, মানে এক্স ওয়াই মানে গুণফল হচ্ছে 144, 144। তাহলে আমার কাছে দুটো ইনফরমেশন আছে, এক্স মাইনাস ওয়াই সমান 18 আর এক্স ওয়াই সমান 144। এবার দেখ, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে? এখান থেকে আমাদের এক্স আর ওয়াই এর মান আমাদের বের করতে হবে। এবার এখানে একটা জিনিস তোমাদের বোঝাতে চাইছি, তাহলে বুঝতে পারবে। এখানে একটা জিনিস তোমাদের বোঝাতে চাইছি, সেটা বুঝতে হবে যে তোমরা যদি এটাকে বীজগাণিতিক পদ্ধতিতে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এটা, এক্স ওয়াই সমান এটা, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বের করবো, মেথডিক্যালি তোমরা বের করতেই পারো, কোনো সমস্যা নেই, যদি টাইম থাকে বের করতে পারো। কিন্তু এই অঙ্কগুলো একটু ট্রায়াল করার মতো চেষ্টা করবে, যাতে এই অঙ্কগুলো খুব কম টাইমে হয়ে যায়। কিভাবে হয় আমি তোমাদের একটু জিনিস বুঝিয়ে দিচ্ছি। 144 মানে 12 × 12 144 হয়, 12 × 12 করলে 144 হয়। কিন্তু 12 থেকে 12 মাইনাস করলে নিশ্চয়ই 18 হবে না, একটা কমিয়ে দেবো, 12 2 24 করে দেবো। আর এখান থেকে যেহেতু 6 নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে 12 6। তাহলে 12 24 আর 6 যদি আমরা গুণ করি, তাহলে সেই দেখো 144 হবে, কিন্তু এদের পার্থক্য দেখো 18 হবে। তাহলে আমরা এখানে টাইম আমাদের কিন্তু একটু বাঁচাতে হবে। তাহলে বলছে এবার এই দুটি মানে 24 এবং 6 এর কথা বলা হচ্ছে, এই দুটি সংখ্যার বর্গের ধনাত্মক পার্থক্য নির্ণয় করতে বলেছে। তার মানে আমাদের জানতে চেয়েছে যে 24 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান কত হবে। এবার এখানেও দেখো, তোমরা যদি চাও 24 স্কোয়ার বের করতে পারো, 6 স্কোয়ার বের করতে পারো, দিয়ে বিয়োগ করতে পারো, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাতে ব্যবহার করতে পারো। তাহলে 24 প্লাস 6 যোগ করলে কত হবে? 30। আর 24 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 18। ব্যাস, 18 ইন্টু 3 মানে 9 6 54, দেখো গুণফল হয়ে গেল 540। তাহলে আমরা কতগুলো গুণ অ্যাভয়েড করে আমরা কত সহজে উত্তর করে নিতে পারলাম। বলবে স্যার পরীক্ষাতে এগুলো করতে গেলে তো বেশি সময় লাগতে পারে। দেখো, পরীক্ষার সময় যখন প্র্যাকটিস করবে তখন সবসময় চাইবে যে ছোট গুণ করতে, কারণ ছোট গুণ যদি করো এক্সামের সময় ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। বড় গুণ করলে মাথার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়, যাতে কিন্তু সেই বড় গুণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো কেয়ারফুলি এক্সাম মানে ট্রিক একটু মাথার মধ্যে রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70% ভোট পেয়েছিলেন এবং 3630 ভোটের সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হন। যদি মোট ভোটের মধ্যে 75% ভোট বৈধ হয়, তাহলে মোট ভোটের সংখ্যা কত? তাহলে দেখো, মোট ভোটারের সংখ্যা আমরা মনে করলাম এক্স, এর মধ্যে বৈধ ভোট কত? 75%। 75% মানে 75/100, বা এটাকে আমরা কাটাকাটি করলে 3/4 আমরা বলতে পারি। ওকে, এর মধ্যে যে বৈধ যে জয়ী প্রার্থী সে পেয়েছে 70%, মানে 70/100। আর যে পরাজিত প্রার্থী সে পেয়েছে 30%, 30/100। এটা কত? এটাই দেখো শর্তানুযায়ী 3630। এটাই দেখো, যদি বুঝতে পারো তাহলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। ওকে, ব্যাস, এবার আমরা করে নেবো এক্স ইন্টু 3x মানে 3/4, আর এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি দেখো 40/100, মানে কাটাকাটি যদি আমরা করি 4/10 পাচ্ছি সমান 3630। এবার দেখো 4 4 আমাদের কেটে গেল, এক্স সমান এখান থেকে কত হবে? 3630 ইন্টু 10 ডিভাইডেড বাই 3। তাহলে কাটাকাটি করলাম, 3 একে 3, 3 2 6, 3 একে 0। তাহলে এটা আমাদের কত হলো? 1210 আর একটা 0, মানে 12,100 আমাদের কিন্তু অ্যান্সার হলো 12,100। তাহলে মোট ভোটারের সংখ্যা 12,100। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 400 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে সমান্তরাল ট্র্যাক বরাবর বিপরীত দিক থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। কিমি প্রতি ঘন্টায় দীর্ঘ ট্রেনের গতিবেগ কত? তাহলে দেখো, এখানেও অঙ্কটা কিন্তু কঠিন নয়, একটু কেয়ারফুলি করতে হবে। তাহলে যখন দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করে, একই দিকে হোক বা বিপরীত দিকে হোক, ট্রেনের দৈর্ঘ্য কিন্তু যোগ হয়ে যায়,
কারণ দুটো ডিস্টেন্সই কভার করতে হয়। তাহলে 400 প্লাস 300 সমান হবে 700 মিটার। তাহলে ট্রেনগুলোকে 700 মিটার দৈর্ঘ্য কভার করতে হবে। ট্রেনগুলোকে 700 মিটার দৈর্ঘ্য কভার করতে হবে। তাহলে 700 মিটার দৈর্ঘ্য কভার করার জন্য যে ট্রেনের সময় লাগবে কত? তাহলে খেয়াল করো 700 মিটার দৈর্ঘ্য কভার করছে। এবার যখন একটা ট্রেনের গতিবেগ আমাদের 60 কিলোমিটার পার ঘন্টা রয়েছে, আরেকটার গতিবেগ আমরা মনে করলাম এক্স হবে, 60 প্লাস এক্স। এবার এটা যেহেতু কিলোমিটার পার ঘন্টা আছে, মিটার পার সেকেন্ডে করতে হবে। তারপরে আমাদের 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার এই সময়টাই কত? এই সময়টাই আমাদের বলেছে 15 সেকেন্ড। কেন? কারণ আমরা দূরত্বটাকে মিটারে নিয়ে নিয়েছি, আর হচ্ছে গতিবেগটাকেও মিটার পার সেকেন্ডে নিয়ে নিচ্ছি। তাহলে দূরত্ব বাই গতিবেগ যদি আমরা ভাগ করি তাহলে সেটা সময় হবে। ব্যাস, এখান থেকে আমরা সলভ করে নেব। তাহলে অ্যান্সার হবে দেখো 700 ইন্টু 18টা উপরে চলে যাবে, ইন্টু 15 ইন্টু 60 প্লাস এক্স সমান হচ্ছে 15, 15 আমাদের হচ্ছে। ব্যাস, এখান থেকে আমরা বলতে পারি 60 প্লাস এক্স সমান কত হচ্ছে? 700 ইন্টু 18 ডিভাইডেড বাই 15 গুণিত 15। ওকে, আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে দেখো। হ্যাঁ সরি, 5 গুণিত 15, এটা 5 আছে, 5 ইন্টু 15। তাহলে এবার আমরা দেখো কাটাকাটি করব। কাটাকাটি করলে আমরা এখান থেকে উত্তর পাবো দেখো 3 6 18, 3 5 15। এবার দেখো 5 রয়েছে, আমরা কাটলাম 5 একে 5, 20, 5 4 14, 5 0, 5 2 10, 5 8 40, তাহলে 28 গুণিত 4, 8 3 24, 8 4 32, 2 হাতে রয়েছে 3, 7 12 13 14 15, 152। তাহলে 60 প্লাস এক্স সমান হচ্ছে 152, তাই তো? তাহলে এক্স সমান কত হচ্ছে? এক্স সমান হচ্ছে 152 থেকে আমরা যদি 60 মাইনাস করি, সরি 8 6 48 এর 8 হাতে রয়েছে 4, আচ্ছা দিয়ে 12 13 14 15 16, 168, 168। 168 থেকে আমরা যদি 60 মাইনাস করি তাহলে হয়ে যাবে 108, 108 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু কঠিন নয়, শুধু একটু কেয়ারফুলি করলে আমরা কিন্তু করে নিতে পারতাম। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ইউ ইজ ইকাল টু ইউ ইজ টু ভি সমান হচ্ছে 4:7, ভি ইজ টু ডাব্লিউ সমান 9:7 হলে ইউ সমান 72 হলে ডাব্লিউ এর মান কত হবে? তাহলে দেখো ইউ ডিভাইডেড বাই ভি সমান হচ্ছে 4/7, ভি ডিভাইডেড বাই ডাব্লিউ ইজ টু সমান হচ্ছে 9/7। তাহলে এটাকে সমান করতে হবে, একই ইউনিটে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমাদের গুণ করতে হবে 7কে 9 দিয়ে, আর এটা 9কে 7 দিয়ে। তাহলে অনুপাত দেখো সমান হবে। তাহলে এটা কত হচ্ছে? 9 4 36, 9 5 5 9 6, 9 7 63। এটা কত হচ্ছে? 9 7 63, 7 7 49। তার মানে ইউ ইজ টু ভি ইজ টু ডাব্লিউ সমান হচ্ছে 36:63:49। এবার এখানে ইউ এর মান বলেছে 72, তাহলে ডাব্লিউ এর মান কত হবে? তাহলে দেখো এটা কতটা হচ্ছে, গুণিত 2 করার জন্য হচ্ছে, তাহলে এখানেও আমাদের 49 এর সাথে 2 গুণ করব, 98, তাহলে অ্যান্সার হবে 98। এবার এখানে যদি ডাব্লিউর জায়গায় ভি বলতো, ভি হলে কত হতো? 63 এর সাথে 2 গুণ করতাম, তাহলে যেটা উত্তর হতো তোমরা কমেন্ট করে জানাও এখানে উত্তরটা কত হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। খুব ভালো একটা প্রশ্ন, 8 প্লাস 2√15 এর বর্গমূল কত? তার মানে এই সংখ্যাটাকে একটা পূর্ণবর্গ সংখ্যায় যদি পরিণত করতে পারি তাহলে তার বর্গমূল যেটা হবে সেটাই উত্তর। এবার দেখো 8 মানে এটাকে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে আমরা বুঝতে পারবো না 8 কে আমরা কি লিখবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab একটা ফর্ম আমরা বুঝতে পারছি। তাহলে 2ab মানে 2 ইন্টু, এবার √15 মানে কি? √5 ইন্টু √3, এটা ছাড়া আর পসিবল না। তার মানে এখানে আমরা 5 প্লাস 3 যদি করি তাহলে এটা হচ্ছে 8। তাহলে দেখো আমাদের ম্যাচ করে যাচ্ছে। আর 5 মানে √5 এর হোল স্কোয়ার, 3 মানে √3 এর হোল স্কোয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি √5 প্লাস √3 এর হোল স্কোয়ার। তাহলে এই যে সংখ্যাটা হলো এটাই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর বর্গমূল কত হবে? এর বর্গমূল হয়ে যাবে √5 প্লাস √3। খুবই সহজ প্রশ্ন, কিন্তু একটু কেয়ারফুলি করতে আমাদের হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 38 টাকা কেজি দরে প্রতি কেজি 30 টাকা দরের চিনির সঙ্গে কোন অনুপাতে অপর প্রকার মিশ্রিত করলে বিক্রি করার সময় 35.2 টাকা কেজিতে 10% লাভ হয়? তাহলে দেখো 35.20 মানে 35 টাকা 20 পয়সায় যখন বিক্রি করা হচ্ছে তখন 10% লাভ হয়েছে। তার মানে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য পাওয়ার জন্য আমাদের 100/110 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ লাভ হচ্ছে, তার মানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য যেতে গেলে কমাতে হবে, আর লাভের জন্য 110 হলো।
তাহলে আমরা এবার কাটাকাটি করে দেবো, 0 0, 35-এর জন্য নিচে একটা 10 চলে গেল, এই 10-এর সঙ্গে এটা কেটে গেল, 11 দিয়ে কাটবো, 11 3 33, 11 2 22, মানে হচ্ছে 32। তার মানে 32 টাকায় যদি বিক্রি হয় কোনো লাভ বা কোনো ক্ষতি হবে না। এবার আমরা অ্যালিগেশনে চলে যাব। 38 টাকা চাল, চিনি 30 টাকা চিনি, 32 টাকায় মিশ্রিত করলে কোনো রকমের লাভ বা ক্ষতি হচ্ছে না, ব্যাস অ্যালিগেশন করে দেবো। এটা বিয়োগ করলে 38 থেকে 32 বিয়োগ করলে 6, 30 থেকে 32 থেকে 30 বাদ দিলে 2, তাহলে অনুপাত করলে হয়ে গেল 1:3। খুবই সহজ প্রশ্ন, কেয়ারফুলি করলেই আমরা কিন্তু উত্তর করে নিতে পারবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে সঞ্জয় তার ছেলের চেয়ে 25 বছরের বড়, তার স্ত্রীর বয়স 65 বছর, যদি একই পরিবারের 3 জন সদস্যের গড় বয়স 58 হয়, তাহলে ছেলের বয়স কত? দেখো এটাও কঠিন নয়, তাহলে আমরা ভেবে নেবো তার যে ছেলের বয়স এক্স, ভালো কথা, তাহলে তার বাবার বয়স কত হবে, মানে সঞ্জয়ের বয়স কত হবে, 25 বছরের বড়, এক্স প্লাস 25। তার মায়ের বয়স কত, 65, 65 বয়স, তাহলে এই তিনটে আমাদের ইনফরমেশন আছে। এবার বলেছে 3 জনের বয়সের গড় হচ্ছে 58, তাহলে গড় যদি 58 হয়, 58 যদি 3 জনের গড় হয়, তাহলে মোট কত, গুণ করে দেবো। তাহলে 8 3 24, 4 হাতে রয়েছে 2, 5 3 15, 16 17 174। তার মানে আমরা যোগ করব এক্স প্লাস 25 প্লাস এক্স প্লাস 65 সমান হচ্ছে 174, 174। ব্যাস এখান থেকে পাচ্ছি 2x প্লাস 25 সমান 174 থেকে 65 বাদ দিয়ে দেবো, হবে 109, 109 হবে। 2x মানে 109 থেকে আবার 25 বাদ দেবো, হবে 84। তাহলে x সমান কত হবে, x সমান হবে 42। তাহলে তার ছেলের বয়স কত, 42 বছর। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল। চলো আজকে লাস্ট প্রশ্ন। 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:5:6। 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 51, সবচেয়ে বড় ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে দেখো অনুপাত বলেছে, 3 ব্যক্তির বর্তমান বয়স 4x, 5x আর 6x, 8 বছর আগে, তাহলে প্রত্যেকেরই বয়স 8 বছর করে কম হবে। তাহলে 3 বছর আগে বয়সের সমষ্টি কত, 4x প্লাস 5x প্লাস 6x, যেহেতু 3 জনেরই 8 বছর করে কমবে, তাহলে -24 সমান কত, 51। ব্যাস এবার আমরা যোগ করে দেবো, 15x সমান হবে 51-এর সাথে 24 যোগ করব 75, তাহলে x সমান হবে 5। তাহলে 5 যদি হয়, তাহলে বড় ব্যক্তি যে রয়েছে তার মানে সে 6x, তাহলে 6x সমান কত, 5 6 30 বছর আমাদের অ্যান্সার হবে। এবার ছোট ব্যক্তি কত হবে, ছোট ব্যক্তি মানে 4x, 4x সমান কত হবে, 5 4 20 বছর হবে ছোট ব্যক্তির, বড় ব্যক্তির 30, তাহলে মাঝারি ব্যক্তি হবে 5x, তাহলে 5x সমান কত হবে তোমরা কমেন্ট করে জানাও। ওকে, তাহলে ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো। ধন্যবাদ।